জগদ্দলে বাড়িতে ঢুকে বিজেপি কর্মী ও তার ভাইকে প্রাণনাশের হুমকি দুষ্কৃতীদের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার শাসক দলের। শনিবার মধ্যরাতে ভাটপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের আতপুরে বিজেপি কর্মী বিপ্লব ঘোষের বাড়িতেই চড়াও হয় একদল দুষ্কৃতী। বাড়িতে গেট খুলে ভিতরে ঢুকে বিজেপি কর্মীর নাম ধরে বাইরে ডাকতে এবং তাকে বেরোতে বলে। সেই সময় তার মা ও ভাই বারান্দায় আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এমনকি বিজেপি কর্মী ও তার ভাই সাংবাদিক পল্লব ঘোষকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে ওই বিজেপি কর্মী বাড়ি ছাড়া ছিল। হাইকোর্টের নির্দেশেই জগদ্দল থানার পুলিশ তাকে বাড়িতে নিয়ে যায়। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছেন কাউন্সিলর বিপ্লব মালো। তার দাবি, দুষ্কৃতী সঞ্জু একজন তোলাবাজ। ওর নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলছি। কালকে ঘটনা ঘটেছিল। কালকে আপনি জানেন যে কালকে আমি বাড়িতেই ছিলাম, বাড়িতে খেলা দেখছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমি যখন শুতে যাচ্ছি, হঠাৎ আমার বাইরের গেটে আওয়াজ শব্দ শুনতে পাই। তো ওখান থেকে চিৎকার করে আমার নাম করে গালাগাল দেওয়া শুরু হয়। তো আমি প্রথমে ভাবি যে হয়তো গেটটা খুলতে পারবে না, কি বাইরে গেট থেকে চলে যাবে। তো আমি 2-4 মিনিটে একটু দেখি, মানে অবজার্ভ করি ব্যাপারটাকে। তারপরে দেখি না, তারা গেট খুলে ঢুকে পড়ে ভেতরে এবং আমার একদম সামনে গেট অবধি চলে আসে। তো এসে আমার মাকে, আমার ভাই বেরিয়ে বলে যেহেতু পরিস্থিতি খারাপ, মানে একটা মব এসছে। তো আমার ভাই আর মা বাইরে বেরিয়েছিলেন। তো ভাই আর মাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছে, আমাকে এবং আমার ভাইকে। যে আমরা দেখুন, আমরা কর্মসূত্রে বাইরে যাই, তো আমাকে এবং আমার ভাইকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়ে গেছে। আপনি তো বিজেপি করেন এবং ভাই একজন সাংবাদিকার পেশায় আছে, তার সাথে হুমকির মুখে পড়তে হলো। দেখুন পার্টি, আমি একসময় তৃণমূল কংগ্রেস করতাম। তো আমার এখন মতাদর্শগতভাবে আমার মনে হচ্ছে যে পার্টি ছেড়ে আমি বিজেপি পার্টি করছি। তো এই নিয়ে আমার সঙ্গে কারোর কোনো ভেদাভেদ মাথাভেদ কিছু নেই। আমি একজন নর্মাল পার্টি কর্মী। আমি ইলেকশনের সময় পার্টির কাজ করেছি। বা তার পরবর্তী সময় 4 তারিখ যখন রেজাল্ট বেরোনো হয়, তো রেজাল্ট বেরোনোর পর আমি যখন বাড়ি ফিরতে পারিনি, তার মধ্যেই কাউন্সিলর আমার বাড়িতে চলে আসে। কাউন্সিলর মনোজ পান্ডে লোকজন নিয়ে এসে আমার বাড়ির সামনে আমার কাকার বাড়িতে সব ভাঙচুর ধাক্কাধাক্কি করে। তো তারপর থেকে আমি ঘর ছাড়া ছিলাম। তো ইতিমধ্যে আমি ডিজি একটা কমপ্লেন করি, ডিজি সাহেবকে মেল করি এবং সেই মেলের কপি দিয়ে আমরা হাইকোর্টে মুভ করি। তো হাইকোর্টে যখন মুভ করি, হাইকোর্টের বিচারপতি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা যেন, প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে আমরা ঘরে ফিরতে পারি। সেই অনুযায়ী আইসি জগদ্দল সাহেব আমার সঙ্গে কথা বলেছেন এবং উনি বলেছিলেন যে তোমরা নর্মাল লাইফে ফিরে যাও, আমরা তোমাকে সমস্ত রকমভাবে হেল্প করবো। প্রশাসনের সাথে যোগাযোগ করেছিল? হ্যাঁ, কালকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমি ওই ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করি। উনি জগদ্দল থানার ভারপ্রাপ্ত কোনো অফিসারকে পাঠিয়েছিলেন, উনি দেখে গেছেন, উনি এসেছিলেন কালকে। আপনি কতটা আতঙ্ক রয়েছেন? আমি সত্যিকার আতঙ্কগ্রস্ত। দেখুন, পার্টি পলিটিক্স তো পার্ট অফ গেম। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই পার্টি করে, মনে মনে হোক আর প্রকাশ্যে হোক। কিন্তু পার্টি করলে বিরোধী পলিটিক্স করতে পারি যে এরকম করতে হবে। আমি তো একসময়, দেখুন, আমি একসময় তৃণমূল কংগ্রেস ছিলাম, তখন আমি খারাপ ছিলাম না। আমি এখন যেহেতু বিজেপি করছি আমি খারাপ। মানে তৃণমূল পার্টি কি হাইকোর্টের নিধান মানছে না? দেখুন, সেটা তো নেতৃত্ব বলতে পারবেন, কিন্তু আমাকে আইসি সাহেব যা বলেছিলেন যে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আমরা সেই অনুযায়ী বাড়িতে এসেছিলাম। আপনার নাম? আমার নাম বিপ্লব ঘোষ। শুয়ে পড়েছিলাম, তারপরে হঠাৎ একটা আওয়াজ পেলাম। শুয়ে পড়ে তখন ছোটো ছেলেটাকে ডাকলাম, সন্টু সন্টু, দাদাকে কে ডাকছে? বললো হ্যাঁ, দাদাকে ডাকেনি। তারপর ও বলছি, ও জানে গেটটা বন্ধ আছে, খুলতে পারবে না। কীভাবে যে গেটটা খুলে ফেলেছি জানি না। পরে আমার নিচে ভাড়াটে দিয়ে গেটটা যখন আওয়াজ করছে তখন আমি বুঝতে পেরেছি। তখন আমি খাট থেকে নিচে নেবে ওই গেট খুলিনি, আমাদের ওপরে গেট খুলিনি। তখন ছোটোটাকে বলছে সন্টু ওপরে উঠে আসছে। তখন বলছে ভাড়াটেদের, বলছে ওপর থেকে ডাকো বিপ্লবকে। বলছে না, ভাড়াটাটা এখন 1 মাস হয়নি, এসেছে 1 তারিখে এসেছে, কালকে 29 তারিখে আছে। বলছে আমরা দুটো ছেলের নাম গুলিয়ে ফেলছি, কার নাম বিপ্লব কার নাম পড়লো, আমরা ডাকতে পারবো না, তোমরা ডেকে নিয়ে এসো। তারপর ওদেরও খুব গালাগালি দিচ্ছে। তখন ওরা বলে, একটা ছেলে ওপরে এসে বলেছে যে বিপ্লব 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 বলে ডাকছে। তখন ছোটো ছেলেটা কি বলছি, শোনো এরা গেটের কাছে এসে গেছে। তখন ছোটো ছেলেটা গেটের কাছে গেছে বলে আমি গেছি যে কী থেকে কী হবে। ও গেটটা এরম ধরে গেটটা নাড়াচ্ছে, আর গেটের উপর দিয়ে তালাটা এরম করে নাড়ছে, বলছে গেট ভেঙে দেবো বলছে। তখন আমি বলছি না বাবু, এরকম গেট ভাঙে না। তখন আমাকে খুব গালাগালি। ওরা কি প্রাণনাশের হুমকি দিয়েছে? হ্যাঁ, বলছি ছোটো ছেলেটাকে বলছে তুই সকালবেলায় বেরো, তোকে দেখ কী করি।
তোর জানে মেরে দেবো তোকে। আর বড় ছেলেটাকে বলছে বাড়িতে নেই, ওকে আমার সঙ্গে দেখা করতে বলবি বলে, আর খালি খারাপ খারাপ ভাষা বলছি যে ভয় আছে কিছু? হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন? খুব আতঙ্ক, সারা রাত ঘুম নেই, আর বুকটা থারথার করে কাঁপছে। আর ওর বাপির তো 300-র ওপরে সুগার, 350। আপনার নাম? আমার নাম চন্দনা ঘোষ।